একটা সময় মুরব্বীরা বলতো একজন শক্তিশালী পুরুষ সারা পৃথিবীর সাথে লড়াই করে তার বউয়ের জন্যে, আর একটা দুর্বল পুরুষ তার বউয়ের সাথে লড়াই করে সারা পৃথিবীর জন্যে। আর এই কথাটা বর্তমানে সত্যিই মনে হয়। নিজের সম্পর্ক অর্থাৎ নিজের পরিবার। আমরা আজ অনেককেই দেখি নিজের সম্পর্ককে গুরুত্ব না দিয়ে বাহিরের সম্পর্কগুলোকে যত্ন নিয়ে থাকি, অথবা অনিশ্চিত সম্পর্কগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি অথবা যত্ন নিয়ে থাকি। অনেকেই যেভাবে অনিশ্চিত সম্পর্কগুলোকে অনেক বেশি গুরুত্ব দেয়, যদি সেভাবে নিজের পরিবার অর্থাৎ বিয়ে সম্পর্ককে গুরুত্ব দিত, তবে পরিবারকে টিকিয়ে রাখা, বৈবাহিক সম্পর্ককে টিকিয়ে রাখা অনেক সহজ হতো। দিন শেষে দেখা যায় স্বামী স্ত্রীর সুসম্পর্ককে নষ্ট করে ঘরে বাহিরের কিছু তৃতীয় ব্যক্তি, যাদের ব্যবহার একেবারে ফ্রেস্তার মতো। এমন সাধু সেজে কথা বলে মনে হয় তারা আল্লাহর ভালো মানুষ। দিন শেষে কিন্তু তারাই ভালো থাকে যারা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির কোনো চান্সই দেয় না। পৃথিবীতে দামি সম্পদ মানসিক শান্তি, তাই টাকা দিয়ে কি হবে সেটাই তো ভাবছেন মানসিক শান্তি যেখানে আছে তাই সেখানেই চলে যাবেন। কিন্তু ভাই বোনেরা, এই দুনিয়াতে যেখানেই মানসিক শান্তি খুঁজতে যাবেন সেখানেই টাকা খরচ হবে। অবাক হওয়ার কিছু নেই, এই দুনিয়াতে যারা শিক্ষিত তারাই বেকার বেশি, অশিক্ষিত কেউ বেকার নেই। যদি বিশ্বাস না হয় তবে আশেপাশে যাচাই করেই দেখুন। কারো মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়ে নিজেকে সংযত রাখে, তাহলে তার চরিত্র ভালো থাকে। এমন একজন ব্যক্তি যত মানুষের সাথে সম্পর্ক করুক না কেন আর ঘনিষ্ঠ হোক না কেন, সে এক মুহূর্তের জন্যেও কোনোভাবেই নিজের চরিত্রে দাগ লাগাবে না এবং সে কখনোই পরিবর্তন হবে না। সত্যি, আপন মানুষকে খুশি রাখতে যে কষ্ট করে এবং নিজের কষ্টকে লুকিয়ে রাখে, দিন শেষে রাতটা তার জন্য অনেক বড় মনে হয়। দুশ্চিন্তা তাকে রাতে ঘুমাতেই দেয় না। আমি জানি অত্যাধিক যে কোনো বিষয়ই খারাপ, তাই আমি আন্তরিকভাবে এই অনুভূতির সাথেও একমত। যদি প্রশ্ন করা হয় কোন পুরুষ সব থেকে বেশি সুন্দর, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে পুরুষ তার প্রিয় মানুষটির জন্য সকল নারীকেই উপেক্ষা করে চলে, অর্থাৎ যে পুরুষ পর নারীতে আসক্ত নয়। কেউ ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যদি বিশ্বাস ভেঙে দেয়, বিশ্বাসঘাতকতা করে, তবে তা কখনোই নয়। নিজের মধ্যে আপনি তখনই শান্তি অনুভব করবেন যখন আপনার পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারের মধ্যে শান্তি বজায় থাকলে বাইরের কোনো অশান্তি আপনাকে আর স্পর্শ করে অশান্ত করে তুলতে পারে না। পরিবারকে কেন্দ্র করে নানা বিষয় ছাড়া বাইরের কোনো বিষয়ে অভ্যস্ত হতে নেই। যখনই আমরা কোনো বিষয়ে অভ্যস্ত হয়ে যাব, তখনই সেখানেই থেমে যাব, সেই সীমানা অতিক্রম করা আর সম্ভব হবে না। কোনো বিষয়ে অভ্যস্ততাই হতে নেই, অভ্যস্ত হয়ে গেলে সেই সীমানা আর অতিক্রম করতেই পারবেন না। সত্যি, দূর থেকেই মানুষ অনেক সুন্দর, কিন্তু যখনই মানুষের সাথে মেশা হয়, তাকে জানা হয়, মানুষটির কাছাকাছি যাওয়া হয়, তখনই মানুষটির প্রতি আকর্ষণ কমে যায়। পৃথিবীতে একা চলার অভ্যাস তৈরি করুন। জ্ঞান দেওয়ার অনেক মানুষ পাবেন, কিন্তু সঙ্গ দেওয়ার এবং আপনার চলার পথে সাহায্য করার কোনো লোক পাবেন না। পরকীয়া যারা করে তাদের নাকি 4 বাচ্চার মাকেও নায়িকা মনে হয়। আচ্ছা, সত্যি কি তাই? যারা পরকীয়া করে তাদের 4 বাচ্চার মাকেও কি নায়িকা মনে হয়? চলার পথে অনেক মানুষের সাথে দেখা হয়, কথা হয়, কিন্তু দ্বিতীয়বার আর সাক্ষাৎ হয় না। তাই প্রতিটা দেখাতে একটা মুগ্ধতা রেখে আসার চেষ্টা করুন। দুর্ভাগ্যজনকভাবে যদি কোনো জীবনসঙ্গী স্বার্থপর হয়, বেঈমান হয়, আত্মকেন্দ্রিক হয়, তবে এই স্বার্থপর মানুষটি তার সঙ্গীকে কখনো সুখী করতে পারে না। মানুষটি তার জীবন থেকে একেবারে সুখ হারিয়ে ফেলে।